সুরের ভুবনে তিনি এক অমর নাম, আশা ভোঁসলে, যার কণ্ঠে ভারতীয় সঙ্গীত পেয়েছে এক অনন্য বৈচিত্র্য, এক বিস্ময়কর রূপ বৈচিত্র্যের ছোঁয়া। এই কিংবদন্তি শিল্পীর জীবনের এক অনন্য অধ্যায় জড়িয়ে রয়েছে কিশোর কুমারের সঙ্গে, এক সম্পর্ক যার শুরু হয়েছিল ভয় আর খুনসুটি দিয়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা হয়ে উঠেছিল এক অবিস্মরণীয় বন্ধুত্ব। কেরিয়ারের একেবারে শুরুর দিকে কিশোর কুমারকে দেখলেই নাকি ভয় পেতেন আশাজি। মুকদ্দর ছবির একটি গানে 1 2 3 বলতে গিয়ে মারাঠি টানে তিনি বলে ফেলেছিলেন দোন। এই ছোট্ট উচ্চারণ ভুলই হয়ে ওঠে এক মজার সূচনা। কিশোর কুমার মজা করে তার নাম দিয়ে বসেন ডন। আশাজি নিজেই স্মৃতিচারণায় বলেছিলেন উনি কোরাস গায়কদের নিয়ে দল পাকিয়ে আমায় খ্যাপাতেন। পরে যখন আমি পাল্টা জবাব দিতে শুরু করলাম, উনি হেসে বললেন তুই তো খুব পাকা। সেই থেকেই আমাদের বন্ধুত্ব। এই খুনসুটি ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে, আর সেই সম্পর্ক থেকেই জন্ম নেয় একের পর এক কালজয়ী গান, এক ম্যায় और एक तो, হাল कैसा है जनाब का, যেগুলো আজও সমানভাবে শ্রোতাদের মনে দাগ কেটে আছে। তবে এই সাফল্যের পথ মোটেই সহজ ছিল না। আজ যে কণ্ঠ বিশ্বজোড়া সম্মান পেয়েছে, কেরিয়ারের শুরুতে সেই কণ্ঠকেই একসময় বাতিল করে দিয়েছিলেন রেকর্ডিস্ট রবীন চ্যাটার্জি। সঙ্গীত পরিচালক খেমচাঁদ প্রকাশের তত্ত্বাবধানে রেকর্ডিং চলাকালীন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এদের দিয়ে হবে না, অন্য শিল্পী ডাকুন। অপমান আর অনিশ্চয়তার সেই কঠিন মুহূর্তে ক্ষুধার্ত আশাজি ও কিশোর কুমার মহালক্ষ্মী স্টেশনে বসে চা বিস্কুট খেয়ে নিজেদের সান্ত্বনা দিয়েছিলেন। সময়ের প্রবাহে সবকিছু বদলে যায়। কয়েক বছরের মধ্যেই দুজনেই হয়ে ওঠেন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় শিল্পী। আর তখনই একদিন আচমকা দেখা হয়ে যায় সেই একই রেকর্ডিস্টের সঙ্গে। পুরনো অপমান মনে করে ক্ষোভে ফেটে পড়েন কিশোর কুমার, এমনকি তার কাজ কেড়ে নেওয়ার কথাও ভাবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অন্য এক দৃঢ় মানবিক আশা ভোঁসলে সামনে আসেন। তিনি শান্তভাবে বলেন কারো মুখের গ্রাস কেড়ে নেওয়া ঠিক নয় দাদা, সেদিন হয়তো আমাদের সময়টাই খারাপ ছিল। এই একটি বাক্যই যেন তার ব্যক্তিত্বের প্রকৃত পরিচয় বহন করে। জীবনের নানা টানাপোড়েন পেরিয়ে পরে তিনি নতুন করে জীবন শুরু করেছিলেন আর.ডি. বর্মনের সঙ্গে। এই সৃজনশীল সম্পর্কই ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে এনে দেয় এক নতুন ধারা। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু কিছু কণ্ঠ কখনো হারিয়ে যায় না। আশা ভোঁসলে সেই চিরন্তন সুর, যিনি শুধু গান রেখে যাননি, রেখে গেছেন এক অমলিন অনুভূতির ইতিহাস, যা অনন্তকাল ধরে বেঁচে থাকবে। কিশোর কুমার ও আশা ভোঁসলের গাওয়া কোন গানটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।